আওয়ামী লীগ ছাড়া পেলে এই কাজ করে, অতএব আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী যাবে লীগ না। মানে তো সন্ত্রাসী, দে আর টেরোরিস্ট। টেরোরিস্টের জন্য কি আইন শক্ত কঠোর হতে হবে না? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন নিরাপত্তার জন্য টেরোরিস্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এই তাহলে এই সরকার আসার পরে পৃথিবীতে জঙ্গি টেরোরিস্ট নেতারা অবশ্য অর্গানাইজ ছাড়া পেয়ে গেছে, জঙ্গি হ্যাঁ? নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে এই সরকার আসার পরে, কারা একটা অনেকেই জঙ্গি নেতা? জামিনে পেয়ে না, গেছে। এই যে আপনি যখন বাংলাদেশে ছিলেন যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশের থেকে আচ্ছা। মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, সেগুলো কথা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। যখন কোরআন তফসিরকে আপনারা সবাই বলছেন জঙ্গি আচ্ছা, বই, এখন বলে জঙ্গি নেতারা ছেড়ে ফেলে। কোথায় বাংলাদেশের জঙ্গি হয়েছে? মানে যতগুলো আনসারুল্লাহ বাংলা টিম নেতা শেষ করতে জসিমউদ্দিন দেন, রহমানি তারা শেষ তো করতে ছাড়া দেন, পেয়েছেন। আমাকে শেষ তারা করতে দেন, শেষ করতে দেন, লেট মি ফিনিশ। আমি তো ওই কোর্টের বান্দায় ঘুরছি। সবগুলো চার্জশিটে তো দেখা শেষ। কি পাওয়া গেছে? সবগুলো চার্জশিটে কি পাওয়া যায়? সবগুলো চার্জশিটে পাওয়া যায় ইসলামী বই হলে সেটা জঙ্গি নাটক হয়। বাংলাদেশে কোনোদিন জঙ্গি ছিল না, সমস্ত জঙ্গির এই নাটক। ইন্ডিয়া, আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে মানে সত্য আমি, মানতে হবে। হ্যাঁ সত্য হ্যাঁ মানতে শুনতে হবে। বাংলাদেশের একটা এক্সপ্রেশন মুসলমানদের দিতেই উপর পারেন। এত এলার্জি কেন? মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়ার থাকার কথা, আমাদের কেন? এই মিডিয়ার কেন এখনো? এই মিডিয়া তো জি চেঞ্জ হবে না? জি, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এগুলো মানে নাটক। এটি আমরা আগে অবশ্য জানতাম, নাটকের অনেক কিছু আমরা মঞ্চস্থ হতে দেখেছি, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এই বক্তব্যটা আমরা একটু শুনলাম। আমি ডাক্তার জাহেদ আপনার কাছে আসলে পুরোটাই একটু শুনতে চাই, মানে সাদ্দামকে নিয়েও একটা প্রসঙ্গে যদি ছোট্ট করে আপনি বলতে চান, এটি আসলে ব্ল্যাকমেইলিং এর জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এটা নিয়েও যদি একটু বলেন। আচ্ছা, সাদ্দাম প্রসঙ্গে একটা কথা একটু বলা দরকার। আমি আমি নিজেও ঘাটাঘাটি করে দেখলাম, তার পরিবার থেকে প্যারোলের অ্যাপ্লাই সম্ভবত ঠিকভাবে করা হয়নি বা করাই হয়নি হুম কিছু একটা সরকার একটা স্টেটমেন্ট আমি দেখেছি। কিন্তু আমি একটু অন্যভাবে দেখতে চাই। যেমন ধরুন, মানে আমরা একটা মানবিক মানবিক দেশ দেখতে চাই। সরকার তো নোটিফাইড হয়েছে, সরকার নোটিফাইড হয়েছে বলেই তার স্ত্রী সন্তানের ডেড বডি জেল ফটকে গেছে। সরকার যদি নোটিফাইড হয়, সরকারের কেউ যদি তাকে এই পথটা দেখিয়ে দিত ঠিক মতো, যে আপনি এটা করলে কিন্তু ওর একটা মুক্তি হতে পারে, তিনি আপনার যেতে পারেন এবং উনি আপনাদের তার নিজের স্ত্রী সন্তানের জানাজা পড়তে পারেন। এই জিনিস সরকার এটা ছাত্রলীগের সাথে যদি আমরা করতাম আরো বেশি ভালো হতো। কারণ হচ্ছে, আমি যখন ইনসাফ দেখাই আমার এমন একজনের সাথে যার সাথে আমি ভীষণ রকম ক্ল্যাশে ছিলাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, ছাত্রলীগের কোন কমিটিতে থাকা যে কোনো একজন নেতা ক্রিমিনাল। সে কোনো না কোনো রকম মানে ক্রাইমের সাথে জড়িত ছিল। উনি একজন উপজেলার ছাত্রলীগের হুম প্রেসিডেন্ট ছিলেন, আমি মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি। কিন্তু আবার আদালত তো সেটা দেখবেন, আদালত প্রমাণ করবে, এটা আমার পারসেপশনের কথা বলছি। কিন্তু আমি তারপরেও বলছি, তার এই জিনিসটাকে এইভাবে ডিল করা যেতে পারতো। তার পরিবারকে দিয়ে এই জিনিসটা দেখিয়ে দেওয়া যে আপনি এটাকে এভাবে করেন, তাহলে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। উনি তো ওনার সন্তান স্ত্রীকে তো দেখতে চেয়েছেন, এমন না যে উনি ওদেরকে দেখবেন না। যদি তাই হয়, তাহলে মুক্তিটা হলে সুন্দর হতো। এবং এটাকে কেন্দ্র করে কেউ কেউ যখন এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেটাকে আটকানো যেত। আমি আবারও বলছি, আমরা শেখ হাসিনাকে সবচেয়ে বড় শাস্তি দিতে পারবো যদি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ইনসাফের বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি।